হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই ত্রিকোণ শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আজকের সুন্দর এই শল তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব মাল্টি কালারের উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই শল তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হয়। স্লিপ নট কীভাবে করে নিতে হয় সেটি আমি আগেও অনেকবার দেখিয়ে দিয়েছি, এই যে আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদের চেন তৈরি করতে হবে 1 2 3। এই যে 3টি চেন তৈরি করে নিতে হবে। 3টি চেন তৈরি করা হয়ে গেলে এরপর আমাদের এই যে গোল যে রিং রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ফার্স্টে চেন সহ আমাদের এখানে হয়ে গেছে 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট। এখানে আমাদের 1 2 3 4 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 4 ডাবল ক্রোশেট হয়ে যাওয়ার পর এখানে আমাদের আবার 1 2 চেন তৈরি করে নিতে হবে। 2 চেন তৈরি করে নিয়ে সেম জায়গায় দিয়ে আমাদের আবারও 4 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যে 1 2 এই যে 3 যে 4। এই যে এভাবে আমাদের 4 ডাবল ক্রোশেট 2 চেন আবার 4 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর এখানে যে বাড়তি যে অংশটি রয়েছে এটি ধরে এরকম করে টেনে দিতে হবে। এই যে এইভাবে আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের সেকেন্ড রয়ে যাওয়ার জন্য আবারও 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এরকম করে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পর এই যে প্রথমের যে ডাবল ক্রোশেটের যে মাথাটি রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে ফার্স্টে। এই যে এখানে আমাদের 1 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর 1 চেন নিতে হবে। 1 চেন নিয়ে নেওয়ার পরে এই যে 1 ডাবল ক্রোশেট স্কিপ করে এই যে 2 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যে এরকম করে এই যে আমাদের এরকম করে একটি বক্স তৈরি হয়ে যাবে। এরপর আবার 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে এই যে এখানকার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এটি স্কিপ করে নেওয়ার পরে 2 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে ফার্স্টে আমাদের একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আমাদের 2 ডাবল ক্রোশেট হয়ে গেলে এরপর এই মাঝখানের প্যাটার্নে আমাদের 1 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে সেম জায়গায় দিয়ে আবারও আমাদের 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 2 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আমাদের 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নিয়ে এই যে 1 ডাবল ক্রোশেট স্কিপ করে 2 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে একটি ডাবল ক্রোশেট আবার 1 চেন করে নেওয়ার পরে এই যে আবার একটি ডাবল ক্রোশেট স্কিপ করে নিয়ে এই যে এখানে লাস্টের যে 3 চেনের যে ডাবল ক্রোশেট যে করে নিয়েছিলাম ওখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট। এই যে এরপর আবারও আমাদের সেম জায়গায় দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেমভাবে এখানে আমরা তাই করে নিয়েছি। এই যে এভাবে আমাদের সেকেন্ড র কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের নেক্সটে যাওয়ার জন্য আবারও 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে এরকম করে আবারও পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নিয়ে আবারও ফার্স্টের যে এই যে এখানে রয়েছে এখানে দিয়ে আমাদের একটি এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে। এরপর যে এখানে যে একটি আরও ডাবল ক্রোশেট রয়েছে সেকেন্ড যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে।
এরপর আমাদের যে এখানে যে ওয়ান চেনের যে গ্যাপ রয়েছে, যে ওয়ান চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে এই যে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট করতে হবে ফার্স্টে। এরপর আমাদের এই যে ওয়ান চেনের যে গ্যাপ রয়েছে, ওয়ান চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আবার এই যে ডাবল ক্রোশেটটি রয়েছে, ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে একটি ডাবল ক্রোশেট, এই যে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। কিন্তু এই যে মাঝখানে আমাদের 2 ডাবল ক্রোশেট 2 চেন 2 ডাবল ক্রোশেটের প্যাটার্নটি আবারও রিপিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 1 2 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে, আবার 1 2 2 চেন 2 চেন করে নিয়ে আবারও আমাদের এই যে 1 এই যে 2, এখানে কিন্তু আমাদের এই যে সেম প্যাটার্ন করতে হবে। 2 ডাবল ক্রোশেট 2 চেন 2 ডাবল ক্রোশেট এই প্যাটার্নটি আমাদের করে যেতে হবে। এরপর যে ডাবল ক্রোশেটের যে মাথা রয়েছে এখানে দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে সেমভাবে। এই যে এই পাশে আমরা যেভাবে করে নিয়েছি সেমভাবে আমাদের এদিকেও পুরো র কমপ্লিট করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। এরকম করে করে আমাদের সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে এক একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে ফার্স্টে। এরপর এই যে লাস্টে যেখানে রয়েছে এই যে এখানে দিয়ে ফার্স্টে আমাদের একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই যে থার্ড র কমপ্লিট হয়ে গেছে। এরপরে নেক্সটে আমাদের এই যে সেকেন্ড র যে রয়েছে এই রটি আবারও আমাদের রিপিট করতে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে পাশ পরিবর্তন করতে হবে। এরপর আবারও এই যে ফার্স্টের যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এর ফলে এখানে আমাদের 2 ডাবল ক্রোশেট হয়ে যাবে। এরপর 1 চেন করে নেওয়ার পরে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে এখানেও তাই করতে হবে। 1 চেন স্কিপ, এই যে 1 ডাবল ক্রোশেট স্কিপ করে নিয়ে 2 নাম্বার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, আবার 1 চেন 1 ডাবল ক্রোশেট স্কিপ, আবারও এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটে দিয়ে একটি ডাবল ক্রোশেট, আবারও 1 চেন 1 ডাবল ক্রোশেট স্কিপ। এই যে এরকম করে করে আমাদের বক্স তৈরি করে নিতে হবে। 1 1 করে চেন তৈরি করে নিতে হবে আর এরকম করে আমাদের এখানে বক্স তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমাদের সেম এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম এখানেও আমাদের তাই করতে হবে। এই যে 1 চেন করে নিয়ে ফার্স্টে 2 ডাবল ক্রোশেট, মাঝখানে আমাদের এই প্যাটার্নটি চলতে থাকবে। 2 ডাবল ক্রোশেট 2 চেন 2 ডাবল ক্রোশেট, এই যে 1 2 2 চেন 2 চেন করে নেওয়ার পরে আবারও সেম জায়গায় দিয়ে আমাদের 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে আবারও 1 চেন করে নেবার 1 ডাবল ক্রোশেট স্কিপ, আবারও 2 নাম্বার দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আবারও 1 চেন করে নেওয়ার পরে এই যে সেম এইদিকে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে এপাশেও আমি সেমভাবেই করে নিচ্ছি। এই যে আবারও 1 চেন 1 ডাবল ক্রোশেট, এরকম করে করে আমাদের এই পুরা র কমপ্লিট করে নিতে হবে। আবারও এই যে এখানে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেমভাবে এভাবে আমাদের এই রটি কমপ্লিট হয়ে গেছে। আবার আমাদের এই রটি রিপিট করতে হবে। এই যে এরপর আবারও আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে আবার পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নিয়ে
ডাবল ক্রোশেট আমাদের তৈরি করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট, আবারও ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট, আবার এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেম ভাবে এই যে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আর এই যে এখানে যে 1 চেনের গ্যাপ রয়েছে, এখানে আমাদের একটি করে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। সেম ভাবে কিন্তু আমাদের এই পুরো কাজটি করে যেতে হবে। এভাবে আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী এই যে সেম ভাবে কাজ করে নিতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম এই রটি, এভাবে আমাদের সেম ভাবে করে নিতে হবে। আর এখানে আমাদের 2 ডাবল ক্রোশেট 2 চেন 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেম ভাবে আমি আর কিছু দূর করে নিয়েই ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেম ভাবে কাজটি যখন আপনারা করবেন তখন চাদরটির লুক জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিন আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।